পর্দার হাকিকত ও মাসাইল, নারী জীবনের শ্রেষ্ঠ অলংকার। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, ইসলামিক লাইফ একাডেমির আজকের এই বিশেষ ইসলাহি ক্লাসে আপনাদের সবাইকে মোবারকবাদ। আমার সামনে আজ অনেক সম্মানিতা বোনেরা উপস্থিত আছেন। আপনাদের মধ্যে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষিকা, কেউ চাকরিজীবী, আবার কেউ কেউ বা আছেন সফল গৃহিণী। আপনারা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে এক একজন রত্ন। ইসলাম আপনাদের এই প্রতিভাকে, আপনাদের এই শিক্ষাকে সম্মান করে। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যা নিয়ে বর্তমান সমাজে সবচেয়ে বেশি ভুল বোঝাবুঝি রয়েছে। বিষয়টি হলো পর্দা। আধুনিক সমাজ আমাদেরকে বোঝাতে চায় পর্দা মানেই বাসিন্দা, পর্দা মানেই পিছিয়ে পড়া। কিন্তু সত্যিই কি তাই? নাকি পর্দা হলো স্রষ্টার পক্ষ থেকে দেওয়া নারীর জন্য সবচেয়ে বড় সুরক্ষা আর সম্মানের চাদর? আজ আমরা কোরআন, সুন্নাহ এবং যুক্তির আলোকে পর্দার টু জেড জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, পর্দা নিয়ে কিন্তু আমাদের মাঝে অনেক ভুল ধারণা আছে। আহ, অনেক ভালো মন্দ মিলিয়ে আমরা মিক্সড একটা বিষয় জেনে থাকি। তো কোন বিষয়গুলো আসলে আমাদের না জানলেই নয়, একদম জিস্ট গুরুত্বপূর্ণ যেই পয়েন্টগুলো আছে, সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। পর্দা আসলে কি এবং কেন? পর্দা আসলে কোনো আরব সংস্কৃতি না, এটা আরবদের থেকে আসা কোনো বিষয় না। পর্দা, এটা হলো মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে সরাসরি নির্দেশনা আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নারীকে অত্যন্ত মূল্যবান করে সৃষ্টি করেছেন। দুনিয়ার নিয়ম হলো, যে জিনিস যত বেশি মূল্যবান, মানুষ সেটা তত বেশি সযতনে লুকিয়ে রাখে। খোলা রাস্তায় পড়ে থাকে সস্তা পাথর, কিন্তু মহামূল্যবান হীরা রাখা হয় সুরক্ষিত সিন্ধুকে। আমাদের মালিক, আমাদের প্রভু, আমাদের আল্লাহ, তিনি নিজেও চাননি তার সৃষ্টি করা এই মূল্যবান রত্নকে বাজারের সস্তা পণ্যের মতো যে কেউ যখন তখন উপভোগ করুক। সেজন্যই আসলে আল্লাহ তাআলা এই পর্দার বিধান আমাদের জন্য করেছেন। মনে রাখবেন, পর্দা হচ্ছে ফরজ একটা বিধান। যেভাবে করে আমরা সলাত আদায় করি, কোরআন শিখি, হজ আদায় করি, জাকাত দেই, ঈমান আনি, ঠিক তেমনই একটা বিষয় হলো পর্দা। পর্দা নারীদের জন্য আছে, পুরুষদের জন্য নাই, বিষয়টা এরকম না। নারী পুরুষ উভয়ের জন্যই পর্দা নির্ধারণ করে দিয়েছেন। কেমন হবে পর্দার মাপ, পরিমাপ, কিভাবে আমরা আদায় করতে পারি, এ সম্পর্কে আমরা অনেকেই কম বেশি জানি। কিন্তু এই পর্দা আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ একটি বিধান। তো সেই বিষয়টা নিয়ে আজকে ইনশাল্লাহ আপনাদের সাথে বলতে যাচ্ছি। একদম মূল মূল কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। তো আল্লাহ তাআলা আসলে চাননি তার সৃষ্টি করা এই মূল্যবান রত্ন বাজারের সস্তা পণ্যের মতো যে কেউ যখন তখন উপভোগ করুক। সেজন্যই আল্লাহ তাআলা এই পর্দার বিধান দিয়েছেন আমাদের জন্য। কোরআনের আলোকে পর্দার বিধান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অত্যন্ত স্পষ্টভাবে পর্দার নির্দেশ দিয়েছেন, পর্দা সম্পর্কে বলেছেন। সূরা নূর আয়াত নম্বর 31। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, আর তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে।
তবে যা এমনিতে প্রকাশ পেয়ে যায়, আর তারা যেন তাদের মাথার ওড়না বুকের উপর ফেলে রাখে। এই আয়াতে আল্লাহ তাআলা দুটি বিষয়ের উপর আসলে জোর দিয়েছেন। আপনি যদি একটু খেয়াল করেন, একটু মনোযোগ দেন, যে এটা আল্লাহ তাআলার আয়াত, এখানে আমার কোনো হাত নেই, এখানে আমার কোনো বিষয় নেই। আপনি সরাসরি কোরআন খুলবেন, কোরআন খুলে এই আয়াত বের করবেন, এই আয়াতের তর্জমা দেখবেন, এই আয়াতের অর্থ দেখবেন, এই আয়াতের তাফসির দেখবেন, সেখানে দেখবেন আল্লাহ তাআলা নিজে বিধান করে দিয়েছে। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আপনি যদি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনে থাকেন, তাহলে আপনাকে কোরআন বিশ্বাস করতে হবে। আর আপনি যদি কোরআন বিশ্বাস করেন, তাহলে কোরআন অনুযায়ী আপনার জীবন যাপন করতে হবে। আর আপনি যদি কোরআন অনুযায়ী জীবন যাপন করতে চান, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার এই আয়াতকে আপনাকে মানতে হবে। এই আয়াত যদি আপনি মানতে চান, তাহলে এই আয়াতে কি বলেছে সেই বিষয়টা আপনাকে জানতে হবে। সেই দৃষ্টিকোণ থেকেই আমি আপনার সামনে এই আয়াত উপস্থাপন করেছি। এখানে কোনোভাবেই আমার হাত নেই। আল্লাহ তাআলা আপনাকে পর্দা করা ফরজ করে দিয়েছে। তাহলে আমরা এই আয়াতের দিকে তাকালে আমি দুটি বিষয় আমরা শিখতে পারবো, বুঝতে পারবো। জোর দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। প্রথম হচ্ছে দৃষ্টির পর্দা। মনে রাখবেন, প্রথম হচ্ছে দৃষ্টির পর্দা, এবং দ্বিতীয় হচ্ছে শারীরিক পর্দা। দুইটা পয়েন্ট। এক হচ্ছে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি, দিয়েছে আল্লাহ, সেটা বুঝতে পারি। এক হচ্ছে দৃষ্টির পর্দা, আমাদের চোখ দিয়ে যে তাকাই আমরা, আমাদের দৃষ্টি, এই দৃষ্টির পর্দা। এবং দ্বিতীয় হচ্ছে শারীরিক পর্দা। দেখেন, খিমার বা ওড়না এমনভাবে পরতে বলা হয়েছে যেন তা গলা এবং বুককে সম্পূর্ণরূপে আবৃত করে আবৃত করে রাখে। এরপরে আপনারা স্লাইডে আমাদের আমার দ্বিতীয় পয়েন্টে দেখতে পাচ্ছেন যে সূরা আহজাব, এখানে ৫৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদের, কন্যাদের এবং মুমিনদের নারীদেরকে বলে দিন, তারা যেন তাদের জিলবাবের বা চাদর বা বোরকার একাংশ নিজেদের উপর টেনে নেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। এই আয়াতটি পর্দার মূল ভিত্তি। এখানে আল্লাহ নিজেই বলে দিয়েছেন পর্দার উদ্দেশ্য কি। পর্দার উদ্দেশ্য হলো নারীকে সম্মানজনক পরিচিতি দেওয়া এবং সমাজের খারাপ মানুষের লোলুপ দৃষ্টি থেকে তাকে রক্ষা করা। আচ্ছা, আমার কথা আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা একটু লিখে জানাবেন কাইন্ডলি। আর আমার কথা যারা শুনছেন, রিয়াক্ট করতে পারেন, হ্যান্ড রেজ করতে পারেন, বা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, আপনারা লাইনে আছেন কিনা, এটা শুধু জানান দেওয়ার জন্য। জি, শুক্রিয়া, আপনারা লাইনে আছেন, শুনতে পাচ্ছেন। জাসাকাল্লাহ। হাদিস ও ফিকহের আলোকে পর্দার মাসায়েল, পর্দা আসলে কেমন হবে, এর কিছু নির্দিষ্ট মানদণ্ড ফিকহবিদগণ এবং কোরআন ও হাদিস থেকে বের করেছেন। দেখেন, এটা নিয়ে আসলে অনেক মতানৈক্য রয়েছে। তারপরও আমার দৃষ্টিতে যেই বিষয়গুলো আপনার সামনে উপস্থাপন করা প্রয়োজন, সেই বিষয়গুলো আমি উপস্থাপন করছি ইনশাআল্লাহ। একজন নারীর পোশাক ইসলামী শরিয়া অনুযায়ী পর্দা হিসেবে গণ্য হওয়ার জন্য কিছু শর্ত পূরণ করতে হবে। প্রথমত, পোশাকটি এমন ঢিলেঢালা হতে হবে যেন শরীরের গঠন বা আকার বাইরে থেকে বোঝা না যায়। আচ্ছা, আমি আপনাদের সাথে প্রেজেন্টেশন শেয়ার করেছি। এটা যদি দেখতে না পান, তাহলে আমাকে লিখে জানাবেন। দেখতে পেলে ঠিক আছে। তাহলে আমরা নারীদের পোশাক আসলে কেমন হবে, তার জন্য বেশ কিছু পয়েন্ট আছে। প্রথমত, পোশাকটি এমন ঢিলেঢালা হতে হবে যেন শরীরের গঠন বা আকার বাইরে থেকে বোঝা না যায়। দ্বিতীয়ত, পোশাক এমন পাতলা হওয়া যাবে না যার ভেতর দিয়ে শরীরের ত্বক, চামড়া ইত্যাদি দেখা যায়।
এবং তৃতীয়ত, পোশাকটি নিজেই যেন কোনো আকর্ষণীয় সাজসজ্জা বা ফ্যাশন না হয় যা পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করে। চতুর্থত, পোশাকটি পুরুষদের পোশাকের মতো হওয়া যাবে না। তাহলে আমরা এই চারটা বিষয় জানলাম। এক, ঢিলেঢালা হওয়া, লুজ ফিট। এরপর হচ্ছে অস্বচ্ছ, মানে এপাশ থেকে ওপাশ যাতে করে দেখা না যায়, এবং পোশাকটি যেন নিজে থেকেই সাজসজ্জা বহন না করে। অনেক সাজসজ্জা, অনেকে আছে বোরকা এমন পরে, এমন চুমকি জাতীয় ঝলক লাগানো হয়, এটা দূর থেকে না তাকাতে চাইলেও চোখে গিয়ে বাড়ি দেয় রোদের আলো। ঠিক আছে, এই ধরনের বিষয়গুলো যাতে করে না হয়। এবং পুরুষদের পোশাক নারীরা পরবে না, এটা মহিলাদের জন্য হারাম করেছে। আবার নারীদের পোশাক পুরুষরা পরবে না, এটা পুরুষদের জন্য হারাম করা হয়েছে। আজকের এই আলোচনায় আমি মূলত নারীদের বিষয়গুলো উপস্থাপন করব, যেহেতু আমি এখানে নারী যে সকল গ্রুপগুলো আছে সেখানে আমি লিংক দিয়েছি। তো আমি নারীদের যে বিষয়গুলো আছে সেগুলো বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি আজকের এই আলোচনায়। আবু দাউদ শরীফের একটি প্রখ্যাত হাদিসে এসেছে, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার পাতলা কাপড় পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এলে তিনি মুখ ফিরিয়ে নেন এবং বলেন, হে আসমা, নারী যখন প্রাপ্ত বয়স্কা হয় তখন তার শরীরের কোনো অংশ দেখা যাওয়া উচিত নয়, শুধু এই অংশ ছাড়া। এ কথা বলে তিনি তার চেহারা এবং হাতের কবজির দিকে ইশারা করেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, হাদিসটি হচ্ছে আবু দাউদ শরীফের 4104 হাদিস। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করে বলেছেন যে চেহারা এবং হাত, এই অংশ ব্যতীত নারী যখন প্রাপ্তাবয়স্কা হয় তখন তার অন্য কিছুই, অবয়ব, ভেতরের কোনো অংশ দেখা যাওয়া উচিত নয়। আচ্ছা, এটা আমার কথা না, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তবে এখানে কিছু কথা আছে। ফিকহবিদদের ইজমা এবং ঐক্যমত হলো যে বর্তমান ফিতনার যুগে রাস্তাঘাটে চলাফেরার সময় নারীদের জন্য চেহারা ঢেকে রাখা এবং অর্থাৎ নিকাব করা অত্যন্ত জরুরি। কারণ চেহারাই হলো মানুষের সৌন্দর্যের মূল কেন্দ্র। চেহারাই হলো মানুষের সৌন্দর্যের মূল কেন্দ্র। এটা নিয়ে অনেক মতানৈক্য রয়েছে যে নারীরা চেহারা খুলে পর্দা করতে পারবে কিনা, আবার নারীরা একদম সম্পূর্ণ আবৃত করে রাখতে হবে কিনা। দেখেন, এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে তখনকার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী চেহারা এবং হাত খোলা রাখা যেতে পারে, এর বাইরে কিছু যাতে করে দেখা না যায় এটা। কিন্তু দেখেন, বর্তমান যে ফিতনা ফাসাদের যুগ, এই যুগে রাস্তাঘাটে চলাফেরার সময় চেহারা ঢেকে রাখা অত্যন্ত জরুরি। কেন জরুরি এ সম্পর্কে ফিকহি বিজ্ঞান অনেক কিছু বলেছেন। দেখেন, চেহারাই হচ্ছে সৌন্দর্যের একটা মূল কেন্দ্র। যেমন একটা মানুষের শরীরের অন্য কোনো জায়গা দেখে কিন্তু তাকে চেনা যায় না, তাকে নির্দিষ্ট করা যায় না। যদি আপনি কারো চেহারা দেখেন তাহলে তাকে দেখেই চিনে ফেলতে পারবেন যে ইনি, তিনি, বা তার নাম অমুক। সেই জায়গা থেকে আমাদের চেহারাই যেহেতু মানুষের সৌন্দর্যের মূল কেন্দ্রবিন্দু, সেহেতু চেহারা ঢেকে রাখা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি, অবশ্য কর্তব্য। তো আমরা এখানে চেষ্টা করব আমাদের তাকওয়া বৃদ্ধির জন্য। তো সেই জায়গা থেকে পর্দার ক্ষেত্রে আমরা চেহারা ঢেকে নিব ইনশাআল্লাহ তাআলা। পর্দার সীমারেখা, কার সামনে আসলে পর্দা করা ফরজ, কার সামনে পর্দা করতে হবে না, ফরজ নয়, তা কাদের সাথে দেখা দেয়া জায়েজ। এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাহরাম এবং গায়রে মাহরাম।
পর্দা কার সাথে করতে হবে এবং কার সাথে হবে না এটা আমাদের জানা খুবই জরুরি। আমাদের সমাজে সবচেয়ে বেশি পর্দা লঙ্ঘিত হয় আত্মীয় স্বজনদের মাঝে। অনেকে মনে করি যে চাচি, মামি এরকম আছে যাদের সামনে ছোটবেলা থেকে বড় হয়েছে, তাদের আসলে পর্দা করার প্রয়োজন নাই, এরকমটা অনেক সময় মনে হয়। অনেকে পর্দা না করেই থাকে। তো এটা করার আসলে কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন যে কার সামনে দেখা দেওয়া যাবে, কার সামনে দেখা দেওয়া যাবে না। আপনারা যদি এইটার একটা স্ক্রিনশটও নিয়ে রাখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কাদের সামনে দেখা দেওয়া বৈধ এবং বৈধ না, এই বিষয়গুলো। যেমন সূরা নূরের ৩১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটি তালিকা দিয়েছেন যাদের সাথে দেখা দেওয়া জায়েজ। সহজ কথায়, যাদের সাথে একজন নারীর বিবাহ ইসলামী শরীয়তে চিরতরে হারাম, তারাই হলো মাহরাম। বুঝবেন, যার সাথে ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ হারাম করা হয়েছে তারাই হচ্ছে মাহরাম। যেমন বাবা, ভাই, ছেলে, দাদা, নানা, আপন চাচা, আপন মামা, শ্বশুর, নিজের স্বামী এবং ভাইপো বা বোনপো, এদের সামনে স্বাভাবিক শালীন পোশাকে যাওয়া যাবে। এদের সামনে স্বাভাবিক এবং শালীন পোশাকে যাওয়া যাবে। অশালীন পোশাকে যাওয়া যাবে সেটা বলে নাই, বলা হয়েছে এদের সামনে শালীন পোশাকে যাওয়া যাবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো আমাদের সমাজে দেখা যায় যে দেবর, ভাসুর, খালাতো, মামাতো, ফুফাতো ভাই, দুলাভাই এদের সামনে কোনো পর্দা করা হয় না। অথচ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের একটি হাদিসে স্পষ্টত বলেছেন, দেবর হলো মৃত্যুর সমতুল্য। বুখারীর হাদিস নাম্বার 5232 নম্বর হাদিস। এখানে কোনো সন্দেহ নেই এই হাদিসের ব্যাপারে, যেহেতু বুখারী শরীফে এসেছে। সন্দেহের কোনো সুযোগ নেই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দেবর হলো মৃত্যুর সমতুল্য। অর্থাৎ আপনার দেবরের দিকে আপনার চোখ পড়লো বা আপনি তার সামনে পর্দা করলেন না, এর মানে হলো আপনি মৃত্যুর সাথে দেখা করলেন। দেখা মৃত্যুর সাথে দেখা করলেন, মানে আপনি মৃত্যুকে যেই পরিমাণে ভয় পান, আপনার দেবরকে ওই পরিমাণে ভয় করতে হবে, ওই পরিমাণে ভয় পেতে হবে। অর্থাৎ বাইরের একজন অপরিচিত মানুষের চেয়ে পারিবারিক আত্মীয়দের দ্বারা ফিতনায় পড়ার আশঙ্কা আসলে সবচেয়ে বেশি পরিমাণ থাকে। তাই এদের সাথে পূর্ণ পর্দা করা ফরজ। এদের সাথে পরিপূর্ণভাবে পর্দা করা ফরজ করা হয়েছে। কর্মজীবী নারীদের পর্দা এবং কণ্ঠের পর্দা। আপনারা যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা শিক্ষকতায় আছেন, আপনারা যারা কর্মজীবী আছেন, কোনো পেশার সাথে যুক্ত আছেন, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কর্মক্ষেত্রে পর্দা মেনটেন করে আসলে কিভাবে চলবো? এটা কি সম্ভব? বোন আমার, ইসলাম আপনাদেরকে কাজ করতে নিষেধ করেনি। জরুরাতে প্রয়োজনে অবশ্যই কাজ করতে হবে। বরং কাজ করার একটি শালীন পরিবেশ নিশ্চিত করতে বলেছে। বুঝলেন যে ইসলাম আপনাদেরকে কাজ করতে, আয় রোজগার করতে প্রয়োজনের তাগিদে আপনাকে কি করে নাই? নিষেধ করে নাই। আপনাকে কি করা হয়েছে? বরং কাজ করার জন্য একটি শালীন পরিবেশ নিশ্চিত করতে বলা হয়েছে। আপনি একজন লেডি ডক্টর হিসেবে যখন বোরখা, হিজাব ও মাস্ক পরে আপনার ডিউটি করেন, তখন আপনার কাজের কোনো ক্ষতি হয় না। বরং রোগীদের কাছে আপনার সম্মান আরো অনেক বেশি পরিমাণ বেড়ে যায়। এটার সাথে আমি আসলে রিলেট করতে পারি। আমি আমার আহলিয়াকে নিয়ে যখন ডক্টর দেখাতে গিয়েছিলাম, সেখানে অবশ্যই মহিলা ডক্টর দেখাই। আহ, সেখানে হচ্ছে যিনি ডক্টর হিসেবে ছিলেন, তিনি খুবই উম, বলা চলে অনেক ভদ্র, সম্মানিতা এবং পর্দানশীল একজন নারী। সবসময় বোরকা পরে থাকেন। অবশ্য তিনি মাস্ক ব্যবহার করেন। তো মাস্ক এমনভাবে ব্যবহার করেন যাতে করে তার চেহারা কেউ দেখতে না পারে। হিজাব এবং মাস্ক ব্যবহার করেন। তার চেহারা কখনো আমরা দেখিনি, বেশ কয়েকবার যাওয়া হয়েছে। তো কখনই আমরা দেখি নাই এবং অন্যরাও দেখে নাই।
তিনি একাধারে একজন সার্জন, তার অপারেশনাল কাজবাজের ক্ষেত্রেও সে সব সময় পর্দা মেনটেন করে। তো চাইলে একজন নারী অবশ্যই করতে পারেন। আর যদি নারী না চায়, তাহলে কারো দ্বারাই তাকে জোরপূর্বক করানো সম্ভব হয় না। এটা হচ্ছে আপনার বিশ্বাস, আপনার ঈমান, আপনার তাকওয়া, সে অনুযায়ী আপনি করবেন। আপনি যদি এটা করতে না পারেন, তাহলে ফিরে আসার এখনো সুযোগ আছে। তাওবা করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হবে ইনশাআল্লাহ। তো একজন লেডি ডক্টর হিসাবে আপনি যখন বোরখা, হিজাব এবং মাস্ক পরে বা অন্য ভালোভাবে হিজাব পরে আপনি ডিউটি করেন, তখন আপনার কাজের কোনো ধরনের ক্ষতি হয় না, বরং রোগীদের কাছে আপনার সম্মান আরো বেড়ে যায়। কর্মক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কণ্ঠের পর্দা। কর্মক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কণ্ঠের পর্দা। আপনারা শুনছেন আশা রাখি যে সূরা আহজাবের ৩২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা পরপুরুষের সাথে কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না, যাতে যার অন্তরে ব্যাধি রয়েছে সে প্রলুব্ধ না হয়, বরং তোমরা সঙ্গত ও সাধারণ কথা বলো। তাহলে বুঝলাম যে আমাদের আসলে এই আয়াত দ্বারা পরপুরুষদের সাথে কোমল এবং আকর্ষণীয় ভাষায় কথা বলতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আমাদের অত্যন্ত স্বাভাবিক এবং গম্ভীর স্বরে কথা বলা, প্রয়োজন যতটুকু ততটুকু কথা বলা, এর বেশি না। একজন নারী অকারণে হাসাহাসি করা, গল্প করা বা ফ্রি মিক্সিং করা, এই বিষয়গুলো সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা। অফিসে বা কর্মক্ষেত্রে কোনো পুরুষের সাথে কথা বলার প্রয়োজন হলে অত্যন্ত স্বাভাবিক এবং গভীর স্বরে, প্রয়োজনে যতটুকু, ঠিক ততটুকুই কথা বলতে হবে। অকারণে হাসাহাসি করা, গল্প করা বা ফ্রি মিক্সিং ইত্যাদি শরীয়তে সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করেছে। একজন নারী যখন অনেক পরপুরুষের সাথে কথা বলবে, তখন সে আহ, এভাবে কথা বলবে যে কর্কশ ভাষায়, আমার শব্দটা ঠিক এরকম হবে, গম্ভীর, এটা আরো মানে সুশীল হয়, এটা হতে পারে কর্কশ ভাষা। আপনি যখন একজন পরপুরুষের সাথে কথা বলবেন, তখন আপনি কর্কশ ভাষায় কথা বলবেন, সুন্দর করে নয়। শুনেই মনে হবে যে এই মহিলাটা ঝগড়াটে মহিলা, মানে কথার কথা। ঠিক আছে, এই ওই টাইপের কথা বলবেন। ঠিক আছে, কার সাথে? একজন পরপুরুষের সাথে সুন্দর ভাষায় কথা বলতে হবে একমাত্র আপনার স্বামী, আপনার মাহরম যারা আছে তাদের সাথে। গায়রে মাহরমদের সাথে কখনোই সুন্দর ভাষায়, আবেগী ভাষায় কথা বলা যাবে না। নারীদের আসলে কণ্ঠ অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার কথা শুনে অনেক আহ, পুরুষ হচ্ছে দুর্বল হয়ে যেতে পারে। তো এটা করা যাবে না। এটা শয়তান আসলে জানে। তো দেখবেন অনেক সময় কল সেন্টারে কল দিলে, আমি দেখেছি কল সেন্টারে কল দিলে খুবই সুন্দর ভাষায়, নরম ভাষায়, কোমল কণ্ঠে ওপাশ থেকে একজন নারী ফোন ধরে এবং বলে কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারে। মানে ভাবখানা এরকম যে যে রাগ নিয়ে ফোন দিয়েছে কাস্টমার কেয়ারকে, কাস্টমার যেই রাগ নিয়ে ফোন দিয়েছে হেল্পলাইনে, তো ওনার ভাষা শুনলে, সুন্দর মোলায়েম ভাষা শুনেই যেন তার রাগ কমে যায়। বিষয়টা আসলে এরকম ঘটেও, সেজন্যই হয়তো কোম্পানিগুলো এরকম কল সেন্টারগুলোতে নারীদেরকে বসিয়ে রাখে। তো এটা আসলে ওরা জানে। তো এই বিষয়টা আল্লাহ তাআলা একদমই হারাম করে দিয়েছে। তবে হ্যাঁ, কাজের খাতিরে আমরা স্বাভাবিক, অত্যন্ত স্বাভাবিক ভাবে আমরা কথা বলতে পারি, কিন্তু কোনোভাবেই আবেগ মিশ্রিত কথা এবং নরম ভাষায় বলা, এগুলো আসলে পরপুরুষদের সাথে করা যাবে না। স্বাভাবিক যেই কথোপকথন আছে প্রয়োজনের খাতিরে, সেগুলো করা যেতে পারে, এবং যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কথা বলা, এক চুলও বাড়িয়ে না বলা। কাজের জন্য এসেছে, কাজ করা। এখন সে কোথা থেকে আসলো, কিভাবে আসলো, কি দিয়ে খেয়েছে, বাসায় কি করে, তার প্রফেশন কি, এগুলো তো আসলে জানার প্রয়োজন নাই।
তাই না? তো যতটুকু প্রয়োজন ঠিক আমরা ততটুকুই করব। এটা আমার কথা না, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি দলিল দিয়েছি। আপনি চাইলে নিজে যাচাই বাছাই করে নিতে পারেন। এবং আমি আপনাকে আল্লাহ তাআলার আয়াতের সাথে সাথে শিক্ষাও বলে দিয়েছি। ডিজিটাল পর্দা আসলে ভার্চুয়াল ফিতনা। বর্তমান যুগে আরেকটি বড় ফিতনা হলো সোশ্যাল মিডিয়া। অনেক বোন আছেন যারা বাইরে আসলে বোরকা পরেন, কিন্তু ফেসবুকে বা ইনস্টাগ্রামে, টিকটকে নিজের সুন্দর ছবি আপলোড করে রাখেন। অনেকেই কিন্তু বাইরে পর্দা করে, বোরকা পরে, মাস্কও পরে, মুখও ঢেকে রাখে। কিন্তু এখানে ফেসবুকে এসে, হোয়াটসঅ্যাপে এসে, ইনস্টাগ্রামে, অন্যান্য সোশ্যাল মিডিয়ায় সে ঠিকই, স্ন্যাপচ্যাটে সে কি করে, মুখ খোলা রেখে ছবি দিয়ে রাখে, ভিডিও কলে সে কথা বলে। আবার অনেকে তো আছে টিকটক অন্যান্য অনেক জটিল কিছু করে। হাজার হাজার গায়রে মাহরাম পুরুষ আপনার সেই ছবি দেখছেন, আপনার সেই ভিডিও দেখছেন। মনে রাখবেন, ফিজিক্যাল জগতের চেয়েও ভার্চুয়াল জগতে পর্দা করা অনেক বেশি জরুরি এবং ফিজিক্যাল জগতের মতনই ফরজ। নিজের সৌন্দর্যকে এভাবে পাবলিক করে দেওয়া কোরআনের নির্দেশের সরাসরি লঙ্ঘন। আপনার নিজের সৌন্দর্য এভাবে পাবলিকলি দেখিয়ে বেড়ানো, এটা সম্পূর্ণ সরাসরি কোরআনের নির্দেশকে লঙ্ঘন করা, ধৃষ্টতা দেখানো। আপনাকে আসলে পর্দা করতে হবে, এর দ্বিতীয় কোনো উপায় নেই। পূর্বে যদি না করে থাকেন এখন ফিরে আসেন, পর্দা করতেই হবে। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে। হতে পারে এতদিন আপনি জানতেন না, এখন আপনি জানলেন। জানলেন যে আসলে পর্দা করা ফরজ। জানার পরও যদি আপনি না মানেন, তাহলে অবশ্যই আপনাকে জবাবদিহি করতে হবে। এখন জবাবদিহি করতে হবে এই জন্য যে আপনি জেনেছেন তারপরও কেন মানলেন না। আর আগে জবাবদিহি করতে হতো এই জন্য যে আপনি কেন জানেন নাই। তো আপনাদেরকে আমরা আসলে চেষ্টা করি, আমাদের একাডেমির সাথে যারা যুক্ত আছেন, চতুর্দিক থেকে, একজন নারী, একজন বোন, একজন ভাই, একজন পুরুষ, তার চতুর্দিক থেকে কি কি প্রবলেমগুলো আছে সেগুলো সমাধান নিয়ে আসা, কি কি বিষয় আসলে তার জানা জরুরি সেই বিষয়গুলো আপনাদেরকে শেখানোর, আপনাদের সাথে শেয়ার করা। এখন মানা কিংবা না মানা এই ব্যাপারগুলো হচ্ছে আপনাদের, মানা না মানা ব্যাপার আপনাদের। আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে বলা। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আপনি ভাবতে পারেন যে আসলে তাহলে জেনে তো ভুল করলাম না, না জানলে তো আগে না জানা থাকতো। না, আপনি জেনে ভুল করেন নাই, বরঞ্চ জেনে অনেক মানুষ আছে যারা জানার মাধ্যমেই শুধরে নিয়েছে, তওবা করে ফিরে এসেছে। বেশিরভাগের আসলে এরকমটাই হয়। কিছু কপাল পোড়া আছে, কিছু আছে যাদের অন্তরে হয়তো আল্লাহ মোহর মেরে দিয়েছে, ও আর কখনোই ফিরবে না। ও যতই জানুক, ও কখনোই ফিরবে না। ওর অন্তর একদম শক্ত হয়ে গিয়েছে, কলবে পর্দা পড়ে গিয়েছে, ও আর কখনোই ফিরে আসবে না। তো তাদেরকে তো আসলে কখনোই আহ, যতই বয়ান করা হোক। আচ্ছা, ক্লাসটি কেটে গিয়েছিল। আমাদের 10টায় হচ্ছে অন্য ক্লাস থাকার কারণে ক্লাসটি কেটে গিয়েছিল। দেখা গেছে জুমের তো একটা লাইসেন্স আছে আমাদের কাছে। তো এ কারণে এট আ টাইম আ ২ টা ক্লাস স্বভাবতই চলে না। তো এজন্য ক্লাসটা কেটে গিয়েছিল। বাকি অংশটা আমি হচ্ছে রেকর্ডের সাথে যুক্ত করে দিচ্ছি। যে বিষয়টা নিয়ে বলছিলাম সেটি হচ্ছে ডিজিটাল পর্দা বা ভার্চুয়াল ফিতনা। দেখেন, ফিজিক্যাল জগতের মতো ভার্চুয়াল জগতেও পর্দা করা ফরজ। ফিজিক্যাল যেমন যে আইন, ভার্চুয়াল জগতেও সেইম আইন আমাদের জন্য। অনেকে আছে দেখা গেছে যে বাইরে বোরকা পরে কিন্তু সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি জায়গায় নিজেদের ছবি আপলোড করে, ভিডিও আপলোড করে পর্দার বিধান লঙ্ঘন করে। কোনোভাবেই নিজের সৌন্দর্যকে পাবলিক করে দেওয়া কোরআনের নিষেধের সরাসরি
লঙ্ঘন। কোনোভাবেই নিজের সৌন্দর্যকে পাবলিক করে দেয়া যাবে না। এটা ফরজ বিধান লঙ্ঘন হয়। তো শেষের দিকের কিছু গুরুত্বপূর্ণ কথা আপুরা একটু মনোযোগ দিবেন। একদমই শেষের দিকে চলে আসছি। আমাদের আর হচ্ছে আ বেশি আলোচনা নেই। আপনারা একটু মনোযোগী হবেন। শেষ কিছু কথা বলে শেষ করছি। শেষ কথা ও আমাদের করণীয়। আমার অত্যন্ত স্নেহের ও শ্রদ্ধেয় বোনেরা, দুনিয়ার এই জীবনটা খুবই ছোট। আজকে আমরা যে কেরিয়ার, যে স্ট্যাটাস বা যে সৌন্দর্যের পেছনে ছুটছি, মৃত্যুর সাথে, সাথে এর সবকিছুই শেষ হয়ে যাবে। কবরে আমাদের এই পদবি বা সার্টিফিকেট কোনো কাজে আসবে না। কাজে আসবে কেবল আমাদের আমল এবং আল্লাহ তাআলার প্রতি আমাদের আনুগত্য, আমাদের ইবাদত। হতে পারে আজকের আগে পর্দা সম্পর্কে আমাদের অনেক ভুল ধারণা ছিল। হতে পারে সমাজের চাপে, ফ্যাশনের মোহে পড়ে আমরা আল্লাহ তাআলার এই সুন্দর বিধানটিকে অবহেলা করেছি। শয়তান হয়তো আপনাকে ধোঁকা দিচ্ছে এই বলে যে, "এখনো তো অনেক বয়স বাকি, পরে পর্দা করব।" অথবা, "আমার মন তো পরিষ্কার, পোশাক দিয়ে কি হবে?" মনে রাখবেন, দুনিয়ার সবচেয়ে পরিষ্কার মনের অধিকারী ছিলেন আমাদের উম্মাহাতুল মুমিনিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ। আল্লাহ তাআলা তাদেরকেও পর্দার বিধান নিশ্চিত করেছেন এবং পর্দা তাদের জন্যও ফরজ করে দিয়েছেন। তাহলে আপনার অন্তর যতই পরিষ্কার হোক না কেন, অবশ্যই আপনাকে এই পর্দার বিধান মানতে হবে। মনে রাখবেন, আল্লাহ অনেক বড়, মহান। আল্লাহ রহমান, অনেক রহিম। আমরা অতীতে যতই ভুল করি না কেন, আজ এই মুহূর্তে যদি আমরা তাওবা করি এবং আল্লাহর কাছে ফিরে আসি, তিনি আমাদের ক্ষমা করে দেবেন। আসুন, আমাদের অন্তর যতই কঠিন হোক না কেন, যতই ময়লা পড়ে থাকুক না কেন, আমাদের কলবে যতই জং ধরুক না কেন, যতই ময়লা পড়ুক, যতই কালো দাগ পড়ুক, আসুন আজ এই মজলিস থেকে আমরা একটা দৃঢ় প্রতিজ্ঞা করি। আমরা সিদ্ধান্ত নেই যে আজ থেকে আর কোনো গায়রে মাহরাম পুরুষ আমাদের রূপ সৌন্দর্য দেখতে পারবে না। আমার সৌন্দর্য কেবল আমার মাহরামদের জন্য এবং আমার স্বামীর জন্য এবং আপনার স্বামীর জন্য। আমি আমার রবের দেওয়া এই সম্মানের মুকুট, আমার রবের দেওয়া এই সম্মানের মুকুট, এই হিজাবকে ভালোবেসে গ্রহণ করে নিলাম। ১ম হয়তো কষ্ট হবে। চারপাশের মানুষ কটূক্তি করতে পারে, টিটকারি দিতে পারে, কথা বলতে পারে। কেউ কষ্ট দিয়ে কথা বলতে পারে। কিন্তু মনে রাখবেন, মানুষের হাসাহাসি সহ্য করে আপনি যখন কেবল আপনার রবের সন্তুষ্টির জন্য পর্দার চাদর গায়ে জড়িয়ে নেবেন, আল্লাহর আরশে আপনার জন্য সম্মান বহু গুণ বেড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন ও সুন্নাহর এই বিধানগুলো সঠিকভাবে বোঝার এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে পূর্ণাঙ্গরূপে পর্দা ফরজ হিসাবে পালন করার তৌফিক দান করুন। আজকের অনেক আলোচনা করেছি। পর্দা নিয়ে আরো অনেক বেশি আলোচনা করা লাগে। চেষ্টা করলে পর্দা নিয়ে হয়তো সারারাত আলোচনা করলেও এই পর্দার বিধান, এর গুরুত্ব বলে বোঝায়ে বুঝিয়ে শেষ করা হয়তো সম্ভব হবে না। এরপরেও আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী যেই বিষয়গুলো একদমই যুক্ত না করলেই নয়, সেই বিষয়গুলো আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখেন বোন, আমি আপনাদের অনুরোধ করে বলব, রিকোয়েস্ট করে বলব, আপনারা হচ্ছে এই ইসলাহি ক্লাসগুলোতে যুক্ত থাকবেন এবং অন্যদেরকেও যুক্ত করার চেষ্টা করবেন। আপনার পরিবারের আ মেয়ে হোক, বোন হোক, শাশুড়ি হোক, স্বামী হোক, আপনার কাছাকাছি যারা আছে তাদের সবাইকে এই ইসলাহি ক্লাসের লিঙ্ক শেয়ার করবেন। অন্য ক্লাসের লিঙ্ক না। ইসলাহি ক্লাসের লিঙ্কগুলো শেয়ার করে দিবেন। লিঙ্ক আসলে আমাদের একটাই থাকে, পরিবর্তন হলে আমরা জানাবো। তো আমার অনুরোধ থাকবে, আপনার সন্তান যারা পর্দা করছে না, দেখা গেছে যে অনেক বর্তমানে
একটা মোহ সবার মধ্যে কাজ করে। ভাইরাল হওয়ার নেশা, আর সম্মানের নেশা, একটু সেলিব্রিটি হওয়ার নেশা, এগুলো বাচ্চাদের মনে পর্যন্ত এখন ঢুকে যাচ্ছে। বিশেষ করে নারী বাচ্চারা যাতে করে এই মোহে পড়তে না পারে। সে ছোটবেলায় যখন তার পর্দা ফরজ হয়নি, সেই সময় থেকে সে যা করুক, কিন্তু যখন তার পর্দা ফরজ হয়ে যাবে তখন থেকে যেন আর সে পর্দা লঙ্ঘন হয় এমন কিছু করতে না পারে। পর্দা সম্পর্কে কখন ফরজ হয়, কখন কোন বয়স থেকে পর্দা করা উচিত, এই সম্পর্কে আরো বিস্তারিত আপনারা হচ্ছে নামাজ শিক্ষা যে কোর্সটা আছে, সেখানে আপনারা পেয়ে যাবেন। পর্দা সম্পর্কে আমি চেষ্টা করেছি যতটুকু গুরুত্বপূর্ণ যেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার। আপনারা আপনার পরিবার, সমাজ, রাষ্ট্রে ইনশাআল্লাহ এই পর্দার বিধান আপনারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহু তাআলা। যে যার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন। আর মনে রাখবেন, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। আমরা যতই ভুল করি না কেন, তওবা করে ফিরে আসবো। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহু তাআলা। আমার জন্য দোয়া করবেন, আপনাদের সকলের জন্য দোয়া রইল। ফি আমানিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআন ও সুন্নাহর এই ফরজ বিধান সঠিকভাবে বোঝার, জীবনের প্রতিটি পরতে, পরতে পূর্ণাঙ্গরূপে ফরজ বিধান, পর্দা পালন করার তৌফিক দান করুন। আমাদের অন্তরকে দ্বীনের ওপর অটল রাখুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।